ইস এত লোককে এত গান শোনাই সারা বছর ধরে, এই তো সিজন টাইমে কত শো হয়, ওর সাথে দেখা হলো না, ওর যে ছেলেটির সাথে বিয়ে হওয়ার ছিল তার সাথে দেখা হলো না। লাস্ট 7 দিনেও যে রেপগুলো হয়েছে এই এত কিছুর পর, তাহলে মানুষ সাহস কোত্থেকে পাচ্ছে? কতদিন হাঁটবে, কোথায় যাবে? 9 তারিখ থেকে সবাই যেভাবে এফেক্টেড, আমিও সেভাবেই এফেক্টেড। এবং আমি বলতে চাই না যে আমি একজন মেয়ে বলে এফেক্টেড, আমার মনে হয় আমি ছেলে হলে আমি ইকুয়ালি এফেক্টেড হতাম। কিন্তু যেদিন ওই খবরের কাগজে ব্যাপারটা ব্রেক করলো, আমি জানতাম না, আমার বাবা আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়েছিলেন। সেই দিনের পর থেকে যেটা হলো যে ব্যাপারটা অনেক বেশি পার্সোনাল হয়ে গেল। তখন মনে হতে শুরু করলো যে ইস এত লোককে এত গান শোনাই সারা বছর ধরে, এই তো সিজন টাইমে কত শো হয়, ওর সাথে দেখা হলো না, ওর যে ছেলেটির সাথে বিয়ে হওয়ার ছিল তার সাথে দেখা হলো না। যদিও তার সাথে আমি আলাদা করে যোগাযোগ করে কথা বলেছি এবং ওর সাথে আমার কথা হয়েছে। কাজেই কি কথা হয়েছে যদি একটু বলা যায়, মানে সে কি বলেছে, তার মানসিক পরিস্থিতি এখন কেমন? নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল দুজনের। আমরা সবাই জীবনে কোনো না কোনো মানুষকে কখনো না কখনো ভালোবেসেছি, তাদের হয়তো বিয়ে করেছি বা করিনি, করতে পারিনি। কাজে আমরা প্রত্যেকেই নিশ্চয়ই বুঝতে পারছি যে ওই ছেলেটির মধ্যে দিয়ে কি যাচ্ছে। তাই আমি সেই কথাগুলো পাবলিক করে ওকে অসম্মান করতে চাই না। এবং ও নিজেও একজন ডাক্তার, কাজেই ওকেও কাজে ফিরতে হবে। এবং সত্যি কথা বলতে কি যে আশা নিয়ে আমার যে প্রচন্ড বুক ভরা আশা নিয়ে আমি নামছি এরকমটা না। যত দিন যাচ্ছে আশা কমছে, কিন্তু বাড়িতে তো তাই বলে বসে থাকতে পারবো না। পৃথিবীতে তো কত আন্দোলনই হয়েছে যেগুলো সফল হয়নি, তাই বলে কি আন্দোলনটা হয়নি? কারণ আন্দোলনটা তো করতে থাকতে হবে, নইলে এই লাস্ট 7 দিনেও যে রেপগুলো হয়েছে এই এত কিছুর পর, তাহলে মানুষ সাহস কোত্থেকে পাচ্ছে? আবার পায়েল মুখোপাধ্যায়ের ইনসিডেন্টটাও হয়েছে। এক্স্যাক্টলি, তো তাহলে মানুষ সাহস পাচ্ছে কোত্থেকে? কারণ মানুষ এতদিন ভেবেছিল যে আমরা যাই করি, যেই আমাদের রুলিং পার্টি হোক, সে বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, ওরা জানতো ওরা আমাকে প্রোটেকশন দেবে। আর বাঙালি সাধারণ মানুষ তো অত কিছুর মধ্যে থাকে না, ওরা একটু ভাত খেয়ে ঘুমোয় দুপুরবেলা, মানুষ তাই ভেবেছিল। কিন্তু এখন দেখছে সত্যিটা সেটা না, এটা প্রত্যেকদিন পাল্টে যাচ্ছে এবং সত্যি আরো পাল্টাবে। এবং আপনারা যারা প্রত্যেকদিন আর্ম চেয়ার পলিটিক্স করে আমাদের মতো লোকেদের বলছেন যে কতদিন হাঁটবে, কোথায় যাবে, আমরাও আপনাদের বলতে চাই যতদিন দরকার ততদিন হাঁটবো। আপনারাও দেখে নিন যে সেলিব্রিটি মানেই চটি চাটা নয়।